আমি আব্দুল সত্তার হলাদার, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি গলাচিপা। আমরা বিগত 17টি বছর ধরে এই জনপথে হাসান মামুনের হাত ধরে সুখে দুঃখে রাজনীতির মাঠে ছিলাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা মাঠঘাট চষে বেরিয়েছি, সেখানে আমরা সবসময় হাসান মামুনকে পেয়েছি। বিগত 18 সালে এইখানে যে মনোনয়ন দেওয়া হয়েছিল আওয়ামী লীগের এমপি সাহেবকে এনে, রনি সাহেবকে, তিনি আমাদের ছেড়ে ওই নির্বাচনের পরে দিনই চলে গেছেন। আর কোনো দিন তার আমরা দেখা পাইনি। একমাত্র ব্যক্তি হাসান মামুন, যিনি আমাদেরকে পাশে থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে। গলাচিপা, পটুয়াখালী, বরিশাল, ঢাকা বিভিন্ন জায়গায় আন্দোলনের মাঠে একমাত্র হাসান মামুনকে পেয়েছে। আমরা জানি বিগত দিনদের কথা ছিল কেন্দ্রে যে ওই ব্যক্তিদেরকে নমিনেশন দেওয়া হবে যারা আন্দোলন সংগ্রামে বেইমানি করে নাই, যারা রাজপথে কর্মী নেতাদের জনবান্ধব যারা নেতা, তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। কি কারণে, কেন আমাদের এই জনপদে বিগত দিন থেকে 46 বছর পর্যন্ত দল ক্ষমতায় যখনই ছিল, কিন্তু বিরোধী দলের এমপি ছিল আমাদের এখানে। আমরা আজকে এলাকার জনগণের সমর্থন নিয়ে আমরা হাসান মামুনকে মনোনয়ন না দিলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার পাশে আছি। জনগণ যেহেতু আমাদের পাশে, আমরাও তাদের পাশ থেকে কোনোদিন ফিরে যাব না। কেন্দ্র যদি সিদ্ধান্ত নেয় যে আপনাদের বহিষ্কার করার, আমরা সেই বহিষ্কারের কথা ধরেই নির্বাচনে নেমেছি। যেহেতু আমাদের বয়স তো শেষ, 46 বছর যেখানে আমাদের দলের কোনো এমপি পাই নাই, আগামী 5টি বছর আবার অপেক্ষা করতে হবে, হায়াত তো নাও ভুলাইতে পারে। তাই আমরা জোট বেঁধেছি, আমরা অবশ্যই তারেক রহমানকে এই সিট উপহার দেব স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে। আপনার মূল বক্তব্যটা হলো যে আপনাকে যদি বহিষ্কার করা হয় দল থেকে, তারপর আমরা হাসান মামুনের পিছনের থেকে যাব না। দল থেকে বহিষ্কার করুক আর যে সিদ্ধান্ত নেক, আমরা হাসান মামুনকে নিয়ে এই রাজপথে আছি। নির্বাচনের আন্দোলনের মাঠে সেনাপতি হলো আমাদের হাসান মামুন, আমরা তাদের সৈনিক।